পানিহাটিতে বৃদ্ধাশ্রমে ঢুকে বৃদ্ধ আবাসিকদের লোহার রড ও শাবল দিয়ে মারধরের অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে। গুরুতর আহত এক, জখম আরো 10 বৃদ্ধা আবাসিক। এমবি কনস্ট্রাকশনে স্বাগত। যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি। এমবি কনস্ট্রাকশন। পানিহাটির এইচবি টাউন এলাকার একটি বৃদ্ধাশ্রমে আক্রান্ত বৃদ্ধ আবাসিকরা। লোহার রড ও শাবল দিয়ে বৃদ্ধা আবাসিকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল খোদ বাড়ির মালিকের বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা আবাসিক পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ন্যাক্কারজনক এই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ বাড়ির মালিক সহ তার পরিবারের সদস্য শুভজিৎ রায়, মাম্পি রায়, সন্ধ্যা রায় আচমকা বিনা কারণ বশত চড়াও হয় বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা আবাসিকের ওপর। তারপর তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন তারা। মারধরের সময় ঘরে থেকে সিসিটিভি ক্যামেরা খুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মারধরের ঘটনায় গুরুতর জখম হন বৃদ্ধাশ্রমের আবাসিক গৌরী কর্মকার নামের এক বৃদ্ধা। ঘটনার সময় আক্রান্ত বৃদ্ধাকে বাঁচাতে আসলে অন্যান্য বৃদ্ধা আবাসিকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে আক্রান্ত বৃদ্ধা আবাসিক আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্টই আতঙ্কের চাপ পানিহাটির ভুবনডাঙ্গা বৃদ্ধাশ্রমে। অপরদিকে ঘটনায় বিচারের দাবিতে সরব হয়েছেন বৃদ্ধাশ্রমের বৃদ্ধারা। ইতিমধ্যেই বাড়ি মালিক ও তার পরিবারের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে বৃদ্ধাশ্রমের এক মিতালি বিশ্বাস জানান, সেদিনকে ঘটনা হয়েছিল স্যার, আমাদের বন্যাঙ্গা বৃদ্ধাশ্রমের এক আবাসিক জেঠিমা, তিনি রান্নাঘরে রান্না করছিলেন। তো আমাদের পেছনের দরজাটা খোলা ছিল। সেই সময় হচ্ছে ওই বাড়িওয়ালা মহিলা এসে আমাদের জেঠিমাকে অ্যাটাক করে শাবল দিয়ে বা কাঁধে, এবং পেটে লাথি মারে, এবং আমাদের জেঠিমা এখন গুরুতরভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। তিনি ভোলা হসপিটালে ভর্তি রয়েছে গুরুতর অসুস্থ হয়ে। এবং আমাদের দিদি যখন আসেন, আমাদের উপরও আক্রান্ত করা হয়, আমাদেরকেও মারধর করা হয়। আমাদের দিদি যখন আসে তখন দিদির হাতের থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং দিদিকেও অ্যাটাক করা হয়। তোমরা কি আতঙ্কিত গোটা ঘটনায়? হ্যাঁ, আমরা ভীষণভাবে প্যানিক হয়ে রয়েছি, আমরা ভীষণ আতঙ্কিত। রাত্রিবেলা আমি এখানে জব করি, পেশেন্টের দেখার দায়িত্ব আমার থাকে। কোনো পেশেন্ট হতে পারছে না, কোনো পেশেন্ট ঠিকঠাক খেতে পারছে না, সবাই ভয়তে ভীষণভাবে আতঙ্কিত। এবং মাঝে মধ্যেই করেন? হ্যাঁ, উনি সবসময় ঝামেলা করেন, উনি অল টাইম ঝামেলা করেন বিনা কারণে আমাদের আবাসিকদের অসভ্য ভাষা গালিগালাজ করতে থাকেন। তুমি প্রশাসনের কাছে বিচারের দাবি চাইবে? অবশ্যই প্রশাসন, আমি চাইবো যে প্রশাসন অবশ্যই ওই মহিলাটিকে উপযুক্ত শাস্তি দিই এবং আমরা আমাদের বিচার পাই, এটা আমি অবশ্যই চাইবো। তোমার নাম? আমার নাম মিতালি বিশ্বাস। বিষয়টি নিয়ে বৃদ্ধাশ্রমের মালিক টিনা মণ্ডল ভদ্র জানান, ঘটনা ঘটেছিল কেন করছেন বাড়ির মালিক এই ধরনের? আসলে এই 26 তারিখ রবিবার ছিল, সকাল 10টার সময় আচমকা বাড়ির মালিক মাম্পি রায় বলে একটি মহিলা, সে আমাদের একজন আবাসিক আছে গৌরী কর্মকার, যিনি বিগত 6 বছর ধরে আমাদের সাথে আছেন এবং আমাদের একজন পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে। তাকে আচমকা ঢুকে তার বাঁ কাঁধে একটা শাবল দিয়ে আঘাত করে এবং অকথ্য ভাষায় তো গালাগালি সেই সাথে ছিল, পেটে লাথি মারে এবং তাকে শুয়ে ফেলে তো যত রকম ভাবে মারধর করা যায় সে করেছে। বিনা কারণে, কোনো কারণই ছিল না। জেঠিমা তখন রান্নাঘরে রান্না করছিলেন, সে আচমকাই ঢুকে এইগুলো করতে থাকে। আপনাদের এখানে সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে, সিসিটিভি ফুটেজটা যেটা হয়েছে, আমাদের ঢোকার মুখেই যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা শুভজিৎ রায়, ওনার যে হাজবেন্ড, সে ক্যামেরাটা খুলে দেয় এবং তারপরে যে ওই যে মাম্পি রায়, ওর যে ওয়াইফ, সে ঢুকে এই কাজগুলো করে। দুজনে জড়িত আছে এবং সেই সাথে মাম্পি রায়ের মা সন্ধ্যা রায়, তিনিও ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনিও সমানভাবে কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। পরে আমাকে আমার যে কেয়ারটেকার আছে আমাকে ফোন করে জানায় যে দিদি এই এখন ঘটনা ঘটেছে। আমি সাথে সাথে খড়দা থানাকে ব্যাপারটাকে জানাই এবং থানা থেকে সাথে সাথে একটা গাড়ি পাঠাই এবং ঘটনাস্থলে গাড়ি আসার সাথে সাথে আমিও এসে উপস্থিত হই। আমি আসার সাথে সাথে ওই মাম্পি রায় বলে যে মেয়েটি, সে পুলিশের সামনে আমাকেও মারধর করার চেষ্টা করে। এমতো অবস্থায় পুলিশ ওদেরকে থানায় ডাকে এবং একটা এফআইআর শুভজিৎ রায়, মাম্পি রায় এবং সন্ধ্যা রায়ের নামে একটা এফআইআর জারি করেছে।
শাস্তি তো উপযুক্ত শাস্তি অবশ্যই চাই, কারণ এই ঘটনা প্রথমবার নয়, বেশ কয়েকবারই ঘটনা ঘটেছে এবং খড়দা থানার কাছে ব্যাপারটা অনেকবারই আমরা জানিয়েছি এবং প্রত্যেকবারই ওনারা আমাদেরকে সাহায্য করেছে, এবারও করেছে। তো এবার একটা এফআইআর করা হয়েছে, দেখা যাক। তারপরে ওনারা কোথায়? ওনারা এখন কোথায় আছে? আমাদের আইনজীবী আছেন সন্তু দাস, যিনি ব্যাপারটা পুরো দেখছেন, উনি বলতে পারবেন ব্যাপারটা। এখন কোর্টে চলে গেছে, সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমার সামনে এখনো পর্যন্ত ওনারা আসেননি। আমি জানি না পরশুদিন থেকে ওনারা কোথায় আছেন। তো এটা কোর্টের ব্যাপার হচ্ছে, কোর্টের কি রায় হয়েছে তারপরে কি হয়েছে এটা পুরো ব্যাপারটা সন্তুদাই বলতে পারবে। কতজন আবাসিক রয়েছেন এখানে আমার 60 জনের উপরে আবাসিক আছে। এতজন আবাসিক রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে এদের নিরাপত্তাটা কিভাবে দেখছেন? নিরাপত্তাটা তো আমরা তো দেখুন প্রত্যেকবারই আমরা পুলিশকে জানাচ্ছি, যখনই যা হচ্ছে আমরা প্রশাসনের সাহায্য নিচ্ছি। তারপর আমাদের প্রত্যেকটা ঘরে সিসিটিভি ক্যামেরা তো লাগানো আছেই, এইভাবে করছি। আমরা অত্যন্ত ভয়ে এবং ভয়ের মধ্যে দিয়ে আছি, সবাই আছি আমরা, যেহেতু আমাদের এদের সবারই একটু বয়সটা বেশি, শারীরিক এদের শারীরিক ক্ষমতাটা অতটা বেশি নেই। তো আমরা অত্যন্ত ভয়ের মধ্যেই আছি এবং পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে যে পুলিশ পুরো ব্যাপারটা দেখছে এবং পুলিশ আমাদের পুরো ব্যাপার নিরাপত্তার একটা ব্যবস্থা করেছে। আর আমার নাম টিনা ভদ্র, আমি পুরো বৃদ্ধাশ্রমটা আমিই দেখাশোনা করি। আর আমাদের যে পানিঘাটি থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট। আপনারা দেখছেন কলমের কথা। গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই। এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে 4 চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে। প্রোপাইটার প্রশান্ত গুহ, ঠিকানা বন্দুপুর মোরুলপাড়া, আনন্দপল্লী। বিউটি লাইফে স্বাগত। আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ। নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা। জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া। ফোন নাম্বার 9331024539। এছাড়াও যোগাযোগ করতে পারেন 8617296929 এই নাম্বারে।